বাচ্চারা বলো তো আমাদের জাতীয় পশুর নাম কি? আওয়ার ন্যাশনাল অ্যানিমেল? এই আমার মনে হয় না গাধা হবে। এই কি বলছিস রে, গাধা কেন হবে? আমার মনে হয় বিড়াল। এই নালে কি হতে পারে বল তো, আমি বলবো তাড়াতাড়ি। আমার মনে হয় কুকুর। হ্যালো ফ্রেন্ডস, বারবিস ভিলেজ হাউসে তোমাদের স্বাগত জানাই। এই দেখো আজকে বাচ্চাদের এক্সাম, তাই সবাই কি সুন্দর সাজুগুজু করে এসেছে। একটি করে পেন্সিল আর একটি করে পেপার পেয়ে গেছে। আসলে কি বলো তো, এখন হাফ ইয়ারলি এক্সাম চলছে তো, তাই সবাই এক্সাম দিতে বসছে। কি দারুণ! এই দেখো এখানে সব গার্ডিয়ানরা বসে আছে, বাড়ির লোকরা। কিন্তু দেখো রাধার পরিবারে এখন কি হচ্ছে, দেখো সীতা আর গীতা কি ঘুমোচ্ছে। কি হচ্ছে পরের কাহিনী তাহলে শোনা যাক। এই তোরা এখনো ঘুমোচ্ছিস? হ্যাঁ বোকা মেয়েরা, ওঠ ওঠ বলছি, ওঠ। কি রে এই সীতা গীতা উঠবি না নাকি? এমা ওঠ, মা মা এরকম করতে নেই শোনা, ওঠ না। এ বাবা কত দেরি হয়ে গেছে, স্কুলের বাস চলে গেছে। এখন তো আমি কি করে যাব তোদেরকে পৌঁছাতে বলতো? একটা ছোট্ট ভাই আছে তোদের। এই ওঠ। না আমি স্কুল যাব না মা, আমি আর যাব না মা। উঠবি, দেখ দেরি হচ্ছে কি। মা আজকে তো এক্সাম আছে, আজকে তো এক্সাম। হ্যাঁ ঠিক বলেছিস, আজকে তো এক্সাম আছে। যা রেডি হই। মা আজকে তো স্কুলে গাড়ি চলে গেছে। ঠিক বলেছিস মা। এই যা তোরা রেডি হয়ে নিবি, যা আমি তোদের আজকে ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা তখন কি আমি তোদের ব্রেকফাস্ট কিছু বানাই আর চুলটা ছাড়িয়ে নিই। তাড়াতাড়ি কর। মা গো মা, কি সব দেরি হয়ে গেল, কি যে করি। চুলটা তেমনি তাড়াতাড়ি ছাড়াতে পারি না, চুল কি জ্বর লেগেছে, সব চুল পড়ে গেল আমার। ইস কত দেরি হয়ে গেল। এই তো মা আমি একটু ফ্রুট খেয়ে নিই, ঠিক আছে? আর আমিও ফ্রুট খেয়ে নিই মা, ফ্রুট খেয়ে নিবো তাড়াতাড়ি। এতে গ্যাপটা খেতে কি ভালো লাগে গো। এই তাড়াতাড়ি কর, স্কুল নেই তোদের, এক্সাম। আস্তে আস্তে খেলে হবে। মা একটু তোমার ফোনটা দেবে, আমি ফোন দেখে দেখে খাবো। একদম না, ফোন দেখা ভালো না। ফোন দেখলে কি হয় জানিস না, ভূত আসে। কি ভালো লাগছে খেতে সকাল বেলায়। ফ্রুট খেতে আমার খুব ভালো লাগে, তেলি খেতে ভালো লাগে, ক্যাপস খেতে ভালো লাগে। এই তোরা বকবক পরে করবি, তাড়াতাড়ি কর তো, তাড়াতাড়ি কর। ওহ বাপ রে বাপ, চল রেডি হ। স্কুল ব্যাগ নিতে হবে না কিন্তু আজকে, ওকে? ঘুরে দে, আজকে তো খুব দেরি করেছো। হ্যাঁ এত দেরি করলে হয় নাকি? আর বলো না দিদি, অনেক দেরি হয়ে গেল। কত যে ঘরের কাজ, আমি তোমায় কি বা বলবো। আর তেমনি বাচ্চারা জ্বালায় গো। এই শোন, দেখ তোরা কিন্তু ভালো করে এক্সামে প্রিপেয়ার হয়ে এসেছিস তো? বেশি বকবক করিস না, চুপচাপ থাক, নাহলে সব ভুলে যাবি। আমি জিকে ধরাবো, কিন্তু দাঁড়া আগে সীতা আর গীতাকে আসতে দি। ম্যাম তুমি কত ভালো, তুমি ওদের জন্য ওয়েট করছো। হ্যাঁ ভালো হতে হয়। ম্যাম মে আই কামিং ম্যাম, মে আই কামিং, মে আই কামিং, ম্যাম মে আই কামিং। এই দেখ কত দেরি করেছে, কত বকা খাবে বলে, কত বকা খাবে সীতা গীতা। চল বলছি। আসলে কি বলে তো ম্যাম, আমাদের তো দেরি হয়ে গেছে। আসলে মা ঘুম থেকে ওঠেনি। কি বদমাস তোরা, চুপ দিয়ে থাক, বেশি কথা বলবি না কিন্তু, ঠিক আছে? আসলে কি বলতো, এক্সামের সময় বেশি কথা বলতে নেই। তাহলে চল জিকে শুরু করা যায়। আয় তুই আমার কোলে আয়, কোলে নিয়ে করতে হবে। নার্সারি স্টুডেন্টরা একবারে বাচ্চা। বলো তো আমার ন্যাশনাল অ্যানিমেল কি? বলো দেখি কেমন বলতে পারো। ম্যাম আমার মনে হয় গাধা হবে ম্যাম। উফ কি যে বলিস, যা ওখানে বসবি, যা চুপচাপ। আমি পাস হয়েছি। হে ভগবান, একে আমি কত নাম্বার দেবো কে জানে। ও দিদি বলছিলাম যে স্কুলটা একটু কোন দিকে বলবেন? আসলে আমার ছেলে রাজুকে একটু ভর্তি করবো। এই কি মজা, আমি ভর্তি হবো কি মজা। আসলে ওই যে ওইদিকে যান, ডান দিকে করে ওইদিকে স্কুলটা আছে, ঠিক আছে? সোজা চলে যান। আচ্ছা থ্যাংক ইউ। এই দেখ কেমন বাচ্চাটা শুধু প্যান্ট পরে চলে এসেছে। ঠিক বলেছিস, কি বদমাস ছেলে রে বাবা, জামা পরে আসেনি। এটা ঠিক বলেছো। এই কিসের বদমাশি হচ্ছে রে, কিসের কথা? ও নমস্কার ম্যাম, বলছিলাম যে আমার ছেলে রাজুকে আমি ভর্তি করতে চাই আপনাদের স্কুলে। আসলে খুব বাড়িতে দুষ্টুমি করে তো। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভর্তি করে দিবেন। কিন্তু ওর বয়সটা ঠিক আছে তো? ভর্তি নিয়ে নেব। আর এখন ভর্তি না হলেও পরের বছর নেব, আপনি স্কুলে পাঠাতে পারেন। আমি স্কুলে ভর্তি হয়ে গেছি, কি মজা বাবা, খুব ভালো। ম্যাম থ্যাংক ইউ। যাও শোনা, তুমি পড়তে বসো, ওদের সামনে পড়তে বসো, গীতা আর সীতার মাঝে বসে যাও, ওখানে যাও। থ্যাংক ইউ। দেখ
তুই জামা পরিসনি, প্যান্ট পরেছিস, তুই আমাদের আজকের থেকে বন্ধু। এই দেখ তোর এই নতুন বই। বাহ, খুব ভালো আপনার ছেলে। রাজুর মা, বলছিলাম আপনি একটু বার্থ সার্টিফিকেটটা রাজুর পাঠিয়ে দিবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আসি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমার ছেলেটা একটু পড়াশোনা এবারে শিখবে, মনের মতো মানুষ করব। এই আমাদের ভালো হলো, আজকে একটা নতুন ফ্রেন্ড হলো না, কি বলো? আমরা একটু গল্প করব, ভালো হয়েছে। এই শোনো না, বলছিলাম যে তোমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমাদের অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা মজা করব, ফোন করব সন্ধ্যেবেলায়, ঠিক আছে, সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও নিও, আমিও তোমাদের সাথে কথা বলবো, আমার বউ তো কথা বলে। হ্যাঁ। আচ্ছা, সকাল থেকে কি আপনারা এখানেই বসে থাকেন? মানে বলছিলাম যে আমার অনেক কাজ আছে। আচ্ছা, বাদ দাও বাদ দাও, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো তো। 134890। আচ্ছা, আমি লোড করে নিয়েছি। কি মজা লাগছে, স্কুলে তো সেই মজা হচ্ছে। এই, তোদের গল্প করতে কে বলেছে? হ্যাঁ, পড়াশোনা কর, এক্সাম না? ঠিক আছে, এক্সাম পরে হবে। চল, কতগুলো জিকে হোক নাকি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। চলো তাহলে জিকে করানো যাক। ওকে, সবাই রেডি তো জিকে করার জন্য? চল, আমি তাহলে বলি। বলো তো, আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, আমাদের জাতীয় ফুল কি? কে বলতে পারবে? ম্যাম আমি, ম্যাম আমি বলছি রজনীগন্ধা ম্যাম, রজনীগন্ধা। এই কি রে, রজনীগন্ধা হবে তো? এই মনে হচ্ছে রজনীগন্ধা হবে না, লিলি ফুল হবে, লিলি ফুল। আহ, আমার মনে হয় তো। পারবে, কে পারবে? ম্যাম, আমার মনে হয় নয়নতারা। আমি বলবো নয়নতারা। আহা, কেউ বলতে পারছে না। ঠিক করে বলো সোনারা, একটু পড়াশোনা করতে হয়, জানো তো জিকে পড়াশোনা আছে, তাই না? এই, তোমাদের শপিং হয়ে গেছে দুর্গাপুজোর? মানে কি বলবো, দুর্গাপুজো তো সামনেই। আসলে আমার না দুর্গাপুজোর ঠিক একটা শপিং আমি করতে পারবো না। আমার ওয়াইফ মানে আমার স্ত্রী একটু বেশি শপিং করে, বুঝেছো? আর শপিং যখন করে পুরো দোকান কিনে নেয়। এ মা, আমার দুর্গাপুজো চলে এসেছে, আমার দুর্গাপূজা, আমি নতুন জামা কিনবো, নতুন জামা কিনবো, কি মজা, কি মজা, কি মজা। আরে বাবা, তুই চুপ দে, তোর জামা বলছি না, আমি আন্টিদের আঙ্কেলের বলছি। আসলে কি বলতো দিদি, আমার না ড্রেস কেনার খুবই ইচ্ছা। আমি তো কালকেই যাব বাপের বাড়ি, আমি ট্রেনে করে বাপের বাড়ি যাব, আমার যে কি মজা লাগছে। তাই বলি আজকের এক্সামটা শেষ হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আজকের এক্সামটা শেষ, আর তারপর আমাদের দুর্গাপূজা সেই মজা হবে। ভালো করে উত্তর টুত্তর দিই ম্যামকে। আমাদের জাতীয় ফুল এলো লোটা।